হ্যালো বন্ধুরা, আমার হাতে এঁচোড় দেখে বুঝতেই পেরেছো আজকে আমি একটি এঁচোড় আলু রেসিপি তৈরি করব। তো আমার এই রেসিপিটি দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। প্লিজ কেউ ভিডিওটি স্কিপ করো না। তো চলো আমার সঙ্গে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও। এই এঁচোড় আলু রেসিপিটি খাসির মাংসকেও হার মানায়। তাছাড়া এখন তো এঁচোড়ের সিজন চলে এসেছে, তো তোমরাও চাইলে বাড়িতে এই রেসিপিটি তৈরি করতে পারো। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আমার পুরো ভিডিওটি দেখতে হবে, কেউ ভিডিওটি স্কিপ করো না। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি এখন এঁচোড়ের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবার এঁচোড়টা টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এঁচোড়টা কাটা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পর আমি একটি পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলে নুন হলুদ দিয়ে এঁচোড়ের টুকরোগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়টা আমি খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি সেদ্ধ করব। তো চলো আমি দেখে নিচ্ছি এঁচোড়টা কতটা সেদ্ধ হয়েছে। এঁচোড়টা মোটামুটি সেদ্ধ হয়েছে, খুব একটা সেদ্ধ করলে ভালো লাগবে না। এখানে একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। খুব একটা বেশি ভাজবো না, আমি হালকা সেদ্ধ হয়ে গেলে আলুগুলোকে নামিয়ে নেব। তো আলুটাকে আমি নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নিয়েছি। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রান্নাটা সর্ষের তেলে করছি, তো আমি এখানে সর্ষের তেলটা ইউজ করছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে কয়েকটা গোটা জিরে, একটি তেজপাতা, একটি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এবার আমি এখানে দিয়ে দেবো 3টে গোটা রসুন। যেহেতু রসুনটা আমার একান্ত ভালো লাগে তাই আমি দিচ্ছি, তো তোমরা চাইলে রসুনটা নাও দিতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটায় আমি হালকা নুন দিয়ে দিয়েছি, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল। এবার আমি এখানে বাটা মশলাগুলো অ্যাড করব। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি জিরে বাটা। মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। আমি এবার এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ আমি ঝাল খেতে ভালোবাসি। আমার আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি ঝাল খেতে ভালোবাসি। আমরা সবাই বাড়ির ঝাল খেতে খুব ভালোবাসি, তো আমি একটু ঝাল ঝাল করেই করব। তো এখানে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়েছিলাম। তারপর আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়ের টুকরোগুলো। এঁচোড়ের টুকরোগুলো দিয়ে আমি ভালো করে আবার কষে নেব। তো বন্ধুরা, আমি তখন এঁচোড়ে নুনটা দিইনি, এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি। আর এঁচোড়টা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। তো আলুটাকে দিয়ে আমি আরেকটু মোটামুটি কষিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দেব জল। মোটামুটি ঝোল করব, তো আমি হালকা জলই দেবো, খুব একটা জল দেবো না আমি। তো তোমরা যেমন ঝোল খেতে ভালোবাসলে একটু বেশি জল দেবে, আর যে যেমন খেতে ভালোবাসে সে সেরকমভাবেই জলটা ইউজ করবে। এবার ঝোলটা ফুটে গেছে, আমি গরম মশলা দিয়ে ঝোলটি নামিয়ে নেব। আর বন্ধুরা, তোমরা যারা যারা আমার ভিডিওটি ধৈর্য রেখে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, এঁচোড়ের এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ একটি কমেন্ট করে আমাকে জানিও। আর আমার হাতের আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে আমাকে কমেন্টে জানিও। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।